আজ আমরা যে গল্পটা দেখব তার নাম হচ্ছে দ্য উইডো অ্যান্ড দ্য ডক্টর। দ্য উইডো মানে হচ্ছে বিধবা মহিলা, একজন বিধবা মহিলা, অ্যান্ড এবং দ্য ডক্টর একটা ডক্টরের গল্প। ওয়ান্স এক সময় আর রিচ একজন ধনী উইডো বিধবা মহিলা ফেল হয়েছিলেন সিরিয়াসলি ইল, ভীষণভাবে অসুস্থ। শি লস্ট সে হারিয়ে ফেলেছিলেন হার আইসাইট তার চোখের দৃষ্টি। আই মানে চোখ, সাইট মানে দৃষ্টি, তার চোখের দৃষ্টি সে হারিয়ে ফেলেছিলেন। সে কনসাল্টেড আ ডক্টর সে পরামর্শ নিয়েছিলেন একজন ডাক্তারের থেকে। ইউ উইল বি তুমি হয়ে যাবে অল রাইট পুরোপুরি ভালো ইন 2 months 2 মাসের মধ্যেই, সেড দ্য ডক্টর ডক্টরটি বলেছিল। ইফ যদি আই ক্যান সি আমি দেখতে পারি এভরিথিং সবকিছুই আফটার পরে ইউর ট্রিটমেন্ট, ইউর মানে তোমার, ট্রিটমেন্ট মানে চিকিৎসা, তোমার চিকিৎসার পরে যদি আমি সবকিছু দেখতে পারি, সেইড বলেছিল দ্য উইডোটা বলেছিল, বিধবা মহিলাটি বলেছিল, আই উইল আমি দেব, পে আমি তোমাকে দেব, ইউর ফিস তোমার বেতন, অ্যান্ড এবং আ হ্যান্ডসাম একটা চমৎকার রিওয়ার্ড একটা পুরস্কারও দেব, আমি তোমার ফিসও দেব এবং আমি তোমার পুরস্কারও দেব। দ্য ডক্টর ডাক্তারটি এগ্রিড রাজি হয়ে গেছিল। এগ্রি করা মানে রাজি হওয়া, এগ্রিড মানে হচ্ছে রাজি হয়েছিল। দ্য ডক্টর হ্যাড বিন ভিজিটিং ডাক্তারটা তাকে পরিদর্শন করতে আসছিল দ্য উইডোটিকে মানে ওই বিধবা মহিলাটিকে। এভরি প্রত্যেক অল্টারনেট ডে মানে পরিবর্তন করে দিন, মানে কি একদিন বাদে একদিন। ফর জন্য ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য। হার হাউস তার বাড়িটি ওয়াজ ছিল ফুল অফ ভর্তি, ফুল মানে ভর্তি, অফ ভ্যালুয়েবলস কি দিয়ে ভর্তি, ভ্যালুয়েবলস মানে মূল্যবান জিনিস দিয়ে ভর্তি ছিল। টেকিং নিয়ে, অ্যাডভান্টেজ মানে সুবিধা, অফ হার মানে তার, ব্লাইন্ড মানে অন্ধ, ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, তার অন্ধত্বের সুবিধা নিয়ে বা সুযোগ নিয়ে, হি টুক সে নিয়েছিল, টুক অ্যাওয়ে মানে নিয়েছিল, দ্য জুয়েলারি মানে হচ্ছে অলংকার, কস্টলি মূল্যবান, আর্টিকেলস মানে হচ্ছে জিনিসপত্র, অ্যান্ড এবং ভ্যালুয়েবল মানেও মূল্যবান, ফার্নিচার মানে আসবাবপত্র কস্টলি যে আর্টিকেল গুলো মানে হচ্ছে মূল্যবান জিনিসপত্র এবং মূল্যবান কি ফার্নিচার বা আসবাবপত্র গুলো, ওয়ান বাই ওয়ান একের পর এক, ফ্রম হার কোথা থেকে, ফ্রম মানে থেকে, হার তার, রুমস তার বাড়ি থেকে, তার ঘর থেকে নিয়ে যাচ্ছিল, ওই উইডোর ঘর থেকে ডাক্তারটা নিয়ে যাচ্ছিল। আফটার তারপরে, 2 months 2 মাস পরে, দ্য উইডো মানে ওই বিধবা মহিলাটি ওয়াজ কিউরড হয়ে গেছিল, সুরক্ষিত মানে কিউরড মানে সুরক্ষিত বা আরোগ্য লাভ করার মানে সেরে গেছিল। হার আইসাইট হার মানে তার, আইসাইট মানে হচ্ছে সেই চোখের দৃষ্টি যেটা একটু আগে আমরা দেখলাম, ওয়াজ ছিল, স্টোর্ড মানে হচ্ছে সংরক্ষণ করা, আর রিস্টোর্ড মানে হচ্ছে পুনরায় ফিরে পেয়েছিল। ম্যাডাম মহাশয়া, সেড দ্য ডক্টরটি বলেছিল, প্লিজ দয়া করে, পে মাই দিন বা পে করুন বা দিন, মাই ফিস আমার বেতন। দ্য উইডো বিধবা মহিলাটি রিফিউজড প্রত্যাখ্যান করল, টু পে দিতে, এনিথিং কোনো কিছু, টু দ্য ডক্টরটাকে। দ্য ডক্টরটা ওয়েন্ট গিয়েছিল, টু দ্য কোর্টের কাছে। ওয়াই ডোন্ট ইউ পে কেন তুমি দিচ্ছ না, ওয়াই মানে কেন, ডোন্ট ইউ পে কেন তুমি দিচ্ছ না বেতন, দ্য ডক্টরটাকে, অ্যাজ ইউ প্রমিসড যেমন তুমি, অ্যাজ মানে যেমন, ইউ তুমি, প্রমিসড প্রতিজ্ঞা করেছিলে, যেমন তুমি প্রতিজ্ঞা করেছিলে তেমন তুমি ডাক্তারকে টাকা দিচ্ছ না কেন। সেইড দ্য জাজ বলেছিল, টু দ্য উইডোকে, ইউ ক্যান তুমি পারছো, নাও এখন, সি দেখতে,
এভরিথিং, তুমি এখন সবকিছুই দেখতে পাচ্ছ। এভরিথিং মানে সবকিছু, তুমি এখন সবকিছুই দেখতে পাচ্ছ। নো, না, মাই লর্ড, আমার মহাশয়, সেইড, বলেছিলেন, দ্য উইডো, উইডো বলল যে না মহাশয়, আমি আর দেখতে পাচ্ছি না। আই ক্যানট সি, আমি দেখতে পাচ্ছি না। মাই থিংস, আমার জিনিসগুলি। মাই জুয়েলারি, আমার অলংকার। কস্টলি আর্টিকেলস, মূল্যবান জিনিসপত্রগুলো। অ্যান্ড এবং ভ্যালুয়েবল ফার্নিচার্স, মূল্যবান আসবাবপত্রগুলো। এনিমোর, আর নয়, আর দেখতে পাচ্ছি না। ইন মাই রুমস, আমার ঘরগুলোতে। রুমস মানে ঘরগুলোতে, রুম মানে ঘর, এস আছে তার মানে প্লুরালে আছে, রুমস মানে ঘরগুলোতে আর দেখতে পাচ্ছি না। I could have been seen, I could মানে পারা, have seen আমি দেখতে পারতাম, them সেইগুলোকে, সেইগুলো বলতে এখানে কোনগুলো, জুয়েলারি, আর্টিকেলস, ফার্নিচার, ওগুলো। বিফোর, আগে, আগে আমি দেখতে পারতাম। দ্য ডক্টর, এই ডাক্তার, হ্যাড ভিজিটেড মাই হাউস, এই ডাক্তার আসার আগে, ভিজিটেড মানে পরিদর্শন করা, মাই হাউস মানে আমার বাড়ি, আমার বাড়িতে ডাক্তার আসার আগে আমি ওগুলোকে দেখতে পারতাম। দ্য কেস, ব্যাপারটি, ওয়াজ ছিল, ক্লিয়ার পরিষ্কার, টু দ্য জাজ, জাজের কাছে বা বিচারকের কাছে তখন এই পুরো বিষয়টা ক্লিয়ার হলো, পরিষ্কার হলো। হি কনভিক্টেড, সে দোষী সাব্যস্ত করলো, দ্য ডক্টর, ডাক্তারটিকে, অফ দ্য চার্জ অফ থেফট, চুরির, চুরির দায়ের জন্য তাকে দোষী সাব্যস্ত করলো। থেফট মানে চুরি। তাহলে এই গল্পটার মরাল বা নীতি কথা হলো টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট মানে যেমন কর্ম তেমন ফল। ডিসঅনেস্টি, অথবা বলা যায় যে ডিসঅনেস্টি মানে হচ্ছে অসৎ কাজ। নেভার, কখনোই। পেস মানে অসৎ কাজ কখনোই বেতন পায় না বা কখনোই মূল্য পায় না।